সম্মানিত দর্শক, নন্দলাপুর বাজার, ঘোষমোড়, কলমমোড়, রতনমোড়, স্কুলের পার এবং খেরোমোড়, এই সব জায়গার থেকে আমি একটা জরিপ নিয়ে এলাম যে কিটা কোন জায়গায় ভোট দিবি। তো আপনারা দেখে নেন যে জনমত কি কয়। আমরা 20 থেকে 22 জনের সাক্ষাৎকার নিছি। এর ভিতর ধানের শীষ আছে, দাড়িপাল্লা আছে, হাত পাকা আছে। এখন কোন দল জিতে থাকলেও আপনারা আগেই ভোটের আগেই দেখে নেন। প্রথমে পেয়ে গেছি আমাদেরই গ্রামের একজন আজিজুল মাইলতি। আমি তার মুখের থেকে জানতে চাচ্ছি আসলে আপনার ভোটটা কাকে দেবেন। আমার ভোটটা ধানের শীষে ভোট দেবো আমি। ধানের শীষে? ধানের শীষ। আমরা একজন ব্যক্তি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই জানেন কাল কি সংসদ নির্বাচন, হ্যাঁ, আপনার ভোটটা কাকে দেবেন? আমি পাগল মানুষ, জি জি, আই ধানের শীষে বুঝিনি। আচ্ছা ঠিক আছে, ধানের শীষেরও আর একটা কর্মী পাই গেলাম আমরা। ওকে আচ্ছা কাকা, জানেন কালকে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনার ভোটটা কোন জায়গায় দিবেন? আমার মনের ইচ্ছা বরাবর আজও ধান, কালও ধান, পরশু ধান। আচ্ছা, আর একটা ব্যক্তি পেয়ে গেলাম ধানের ধানের শীষ, দাড়িপাল্লা নাকি আছে হাত পাকা? আপনি এক কথায় উত্তর দেবেন। এক কথা উত্তর হচ্ছে ভোটের বিষয়টা আসলে এভাবে জনসম্মুখে বলার এটা আসলে ঠিক না আমি মনে করি, কারণ যেহেতু আমি সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত না। আপনি ভোট দিবেন কিনা এটাও আমি বলতে অবশ্যই পারেন। ভোট সেন্টারে যাব, ভোট দিব। আচ্ছা, কিন্তু তাহলে কোন দলকে বিষয়টা ভোট দেবেন? আমি আপনার কাছে আমি এরকম না, এটা মানে বলতে হবে। পাবলিক প্লেসে বলতে পারবো না। না বলতে নির্বাচন, আপনাদের ভোটটা কোথায় দেবেন? এক কথায় উত্তর দেবেন, হ না। ধানের শীষে। আচ্ছা ধন্যবাদ। আরেকজন ধানের শীষের পেয়ে গেছি। কাকা আপনি? আমারও ধানের শীষ ছাড়া ছোট কালিতে। কাকা আপনি? আমার ধানের শীষ। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা জানেন কালকে নির্বাচন, এই নির্বাচনে আপনার ভোটটা কোথায় দেবেন? আমরা 20 জনের জরিপ করতেছি, তার 17 জন পাই গেছি। আপনার মতামতটা দিতে পারেন। আমার মতামতটা আমি ধানের শীষই দেবো না। আপনি কিছু বলবেন আপনার ভোটটা? আমার ভোট তো ধানের শীষই দেবো না। ভাই আপনার ভোট? আমরা ধানের শীষ। আপনার ভোট? আমরা চিরকাল ধানে দিই, এবারও ধানে দেবো। যাওয়াই আপনার? ধানের শীষ। দেখা যাচ্ছে জেনে যাচ্ছে সেনেই ধানের শীষ, হেন্তি সরি জাতি হবে আমারে বাজারের মাথায় তিনি মাথা বন্তক ধানের শীষ। উত্তর দেন। আমার ভোট আমি গরুহাটে যাও, রাত্রি সিদ্ধান্ত নেবো। আচ্ছা, আপনার ভোটটা কোথায় দেবেন ভাই? দেবেন না? দেবো। কোথায় দেবেন বলতে পারতেছেন না ভাই? আপনার একই অবস্থা। আপনার ভ্যান চালাই, ভোট কোনে দেবেন? আপনি ভ্যান চালান, ভোটটা আছে। রাত্রি সিদ্ধান্ত সফল মতো। আপনার ওই একই সিদ্ধান্ত। শক্তিশালী লোক পালাম না একটাও। ভাই আপনার? আমি জয় বাংলা। জানেন তো নির্বাচন, আপনার ভোটটা কোথায় দেবেন? আমার ভোটটা আমি রাত্রে বাস্তবায়ন করব, কোথায় দেব এবং আমাদের বলার নিষেধ আছে, বলা যাবে না আগে। আমার এখনো ভোট ঠিক করেন আমি নি? যদি ভোট ওপেনেই দেব তাহলে তুমি রাস্তায় সিল মারতে পারি। আমার তো ভোট দিতে আচ্ছা, হবে পক্ষরুমে। আমার কথাটা বোঝেন। আমি 20 জনের একটা জরিপ করতেছি, এই 20 জনের ভিতর তো আপনার যদি এক দল থাকে তাহলে আপনার দল জিতে গেল। এখন ভোটটা হয় কি সদরে না মকরশালে, কোথায়? সে ভোটের জায়গায় যায় করেন। হ্যাঁ, আপনি এখন সাপোর্ট তাহলে করতেছেন কোন দল? তাহলে ওইটা আগেই বলা যাবে না, ওইটা জায়গায় গিয়ে। পারলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা জানেন তো কালকে সংসদ নির্বাচন, অবশ্যই, এই সংসদ নির্বাচনে আপনার একটা ভোট আছে, অবশ্যই আছে। প্রার্থী আছে 3টা। আপনি কোন প্রার্থী ভোট দিবেন? আমি ধানের শীষে ভোট দেবো। আচ্ছা কাকা, আপনি কাকে ভোট দেবেন? ওই লোকেরই ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা ঠিক আছে, আরো 2 জন পাই গেলাম। হচ্ছে যে কালকে সংসদ নির্বাচন, আপনি তো জানেন, জানি, আপনার ভোটটা কোথায় দেবেন? ধানের শীষই। সংসদ নির্বাচন, আপনার ভোটটা কোথায় দেবেন? এক কথায় উত্তর চাই। আগে করতাম আমলিগ, এখন দল নাই, এখন দেবো হচ্ছে বিএমপি। তার মানে ধানের শীষ। ধানের শীষ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই আমি 20 জনের জরিপ করতেছি, এই 20 জনের ভিতর মেলা লোকই পাইছি। আপনার ভোটটা কোথায় দেবেন? এক কথায় বলেন। দাড়িপাল্লায় দেবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আরেকটা দাড়িপাল্লার লোক পেয়ে গেছি। আপনারা তো জানেন কালকে সংসদ নির্বাচন, আপনার ভোটটা কোথায় দেবেন? এক কথা কি উত্তর দিতে পারবেন? পারবো আমি। বলেন বলেন। ধানের শীষে। আচ্ছা দাদা, তোমার ভোটটা কোনে দিবা? ধানের শীষে। জোরে কোন। ধানের শীষে। অবশ্যই ঠিক করেছেন। আমরা 20 জনের একটা জরিপ করতেছি, আমরা ওই বাজারে পাচ্ছি না, এই পর্যন্ত নিয়ে আইছি। আপনার ভোটটা কোথায় দেবেন? দিয়ে দিলাম তো যাও। না, আমার কোনো দল নাই। ধানের শীষ দিলাম যাও। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি
আপনি কিছু বলবেন? দাড়িপাল্লা এই তো আমরা দাড়িপাল্লার লোক আরো একজন পায়ে গেলাম। দেখা যাক আমার 20 জন জরিপের ভিতর কোন দলটা পাওয়া যায়। তাহলে আপনার ভোট দেবেন দাড়িপাল্লা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। কালকে সংসদ নির্বাচন আপনি তো জানেন, আপনার ভোটটা কোথায় দেবেন এক কথায় যদি বলতেন? দাড়িপাল্লা। আমরা আরেকজন দাড়িপাল্লা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কালকে সংসদ নির্বাচন, আমরা 20 জনের একটা জরিপ করতেছি নন্দলাপুর বাজারের দিন শুরু করে এই পর্যন্ত গাছ আইছি। এখন আমি জানতে চাচ্ছি আপনার ভোটটা কোথায় দেবেন? আমার ভোটটা অবশ্যই ধানের শীষই দেবো। আরেকজন ধানের শীষে পেয়ে গেছি আমরা। কালকে সংসদ নির্বাচন, হ্যাঁ সংসদ নির্বাচন আপনি তো জানেন, জানি। আপনার ভোটটা কোথায় দেবেন? কৃষি আপনার ভোট? ভোটটা কোথায় দেবেন? কোন দেবো আমি? ধানের শীষ, হাত পাকা নাকি দাড়িপাল্লা? ধানের শীষ। এই তো সুন্দর। আরেক বছর কালকে আপনার ভোটটা কোথায় দেবেন যদি এক কথায় বলতেন? আমরা ধানের শীষ ভোট দেবো। আসসালামু আলাইকুম ধানের শীষ ধর ভাই, আপনার ভোটটা? খালি ধানের শীষ। জানেন তো কালকে সংসদ নির্বাচন, হ্যাঁ অবশ্যই জানি। এবার সংসদ নির্বাচনে 3টা দল আছে, 3টা দল আছে। আপনার ভোটটা কোথায় দেবেন যদি এক কথায় বলতেন? এখন ভোট তো হচ্ছে গোপনীয় জিনিস, ঠিক এটা আছে। অন্তরের জিনিস, কিন্তু এটা আমার বলা ঠিক হবে না। না ঠিক আছে, আমরা 20 জনের ভিতরে একটা জরিপ করতেছি, আপনার দলও এখানে আছে। এটা বলা আমি বলতে কাকা আপনি বলতে পারবেন আপনার ভোটটা কোথায় এখন দেবেন? আমি তো ভোটের আপনি সব যে কোনো সুবিধার কথা বলতে পারেন। আমি সৎ মানুষ দেখি, যারা সততার উপরে আছে, সততার উপরে যারা আছে, যারা সন্ত্রাসী করে না, যারা অবৈধ অন্যায় কাজ করে না, আমি ভালো মানুষকে আমরা তাদেরকে ভোট ভোট দেব। দেব। আচ্ছা, অনেক সাধুবাদ জানাই। দাড়িপাল্লা, সোজা দাড়িপাল্লা। দাড়িপাল্লা। আমরা আরেকজন দাড়িপাল্লার ভোট পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের 20 জন জরিপের ভিতর দাড়িপাল্লাও আছে, আপনার আসলে ধানের শীষও আছে, আবার হাত পাকাও আছে। দেখ চলেন সামনে। আসসালামু আলাইকুম ভাই। জানেন তো ভাই কালকে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন এবং ভোট দেবেন এটা আপনি বলতে পারেন? আমি কোন দলকে সাপোর্ট করতেছি না। আপনি কোনো দলকে সাপোর্ট করতেছেন না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা আরেকজন পেয়ে গেলাম শক্তিশালী লোক। আচ্ছা, সংসদ নির্বাচন অবশ্যই জানেন তো, তবে আপনার ভোটটা কোথায় দেবেন? আমরা 20 জনের একটা জরিপ করতেছি, আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন এবং ভোট দেবেন এটা নিয়ে বলতে পারেন? আমি ধানের শীষে ভোট দেবো। আচ্ছা ধন্যবাদ কাকা। আপনি? আমি ধানের শীষ। আরো 2 জনকে পেয়ে গেলাম। সামনে সংসদ নির্বাচন, আপনার ভোটটা কোথায় দেবেন? বিএমপি সব বিএমপি ধানের শীষ। হ্যাঁ আপনি কাকা? ধানের শীষ। ধানের শীষ। ভাই কালকে সংসদ নির্বাচন, আমরা 20 জনের একটা জরিপ করতেছি, আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন এবং ভোট দেবেন? ধানের শীষে। ধানের শীষ। আপনার ভোট? ভাই ভাই আপনি এদিকে আসেন, আপনার ভোটটা কোথায় দেবেন? আমরা আবারও এই আসলে ধানের শীষের ভোটার পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম কাকা। কালকে সংসদ নির্বাচন, আমরা 20 জনের একটা জরিপ করতেছি, আমরা ওই নন্দলাপুর বাজার দিয়ে, ঘোষ মোড় দিয়ে, কলম মোড় দিয়ে এদিকে সবাই সাক্ষাৎকার নিছি। এখন আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ভোটটা কোথায় দেবেন? ধানের শীষে। আপনার ভোট? সব ধানের শীষ। এদিক তাকান। কালকে তো সংসদ নির্বাচন, আমরা 20 জনের একটা জরিপ করতেছি, আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন এবং ভোট দেবেন বলবেন? ধানের শীষে ভোট দেবো। আরেকজন ধানের শীষের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালি টিকটক করে ভাই জানেন তো কালকে সংসদ নির্বাচন, হ্যাঁ, আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন এক কথায় উত্তর দেবেন। না এটা তো বলা যাচ্ছে না। আপনি এখন। বলেন। না 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 না, আপনি এটা কি ভোট বলা দিতে যাবে না। যাবেন? ভোট দিতে যায় না যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে চলে যাবি তোমার এই যে নেটে, জি। এই তো বলা যাবে না। আপনি কি করছেন আমি ভোট দিছি। ভাই? আপনি কি করছেন? আমি তো নাই। আচ্ছা ঠিক আছে, আমরা 20 জনের ভিতরে এগুলো আমি লিখে